আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখে প্রবেশকারী দুই ব্যক্তি খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করবে। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিবেন, এদের বের করে আনো। অতঃপর তিনি তাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা এত বিকট শব্দে চিৎকার করছো কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আযাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ। কবিরা গুনাহকারী প্রচুর সংখ্যক মুসলমান দোজখে প্রবেশ করবে, তবে প্রত্যেক কবিরা গুনাহকারীর দোজখে যাওয়াটা জরুরি নয়, কেননা আল্লাহ তাআলা অনেক গুনাহগারকে ক্ষমা করে দেবেন এবং দোজখের নিষ্পেষণ থেকে মুক্তি দিবেন। আর সকলকে ক্ষমা করে দেওয়াও আল্লাহর জন্য জরুরি নয়। রেওয়ায়েত দ্বারা প্রমাণিত যে অনেক গুনাহগার মুসলমান দোজখে অবস্থান করবে, অতঃপর নির্ধারিত শাস্তি ভোগের পর সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। বেহেশত থেকে কেউ কখনো বের হবে না এবং কাউকে বের হতে দেওয়াও হবে না। পক্ষান্তরে দোজখ থেকে গুনাহগার মুসলমানদের মুক্ত করে বেহেশতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কাফের ও মুশরিকরাই কেবল দোজখে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। আল্লাহ বলেন, যারা অবিশ্বাসী এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করছে তারা দোজখবাসী, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোজখের পিঠের উপর ফুলসিরাত রাখতে হবে। আর নবী রাসূলদের মধ্যে আমি সর্বপ্রথম আমার উম্মতদের নিয়ে এটা অতিক্রম করব। সেদিন রাসূল ছাড়া কেউ কথা বলতে পারবে না, আর তারা সেদিন শুধু বলতেই থাকবে, হে আল্লাহ, নিরাপদ রাখো, নিরাপদ রাখো। আর দোজখে সুদান বৃক্ষের কাঁটার মতো বড় বড় সালাসী থাকবে, যার অনিষ্টতা সম্পর্কে আল্লাহই সম্যক জ্ঞাত। সে সব সালাসীর মাথা ভীমরুলের মাথার মতো কুঞ্চিত থাকবে এবং দোজখ থেকে বের হয়ে লোকদেরকে তাদের অসৎ আমলের কারণে ছো মারতে থাকবে। আর এ কারণে কেউ ফুলসিরাত থেকে দোজখে নিক্ষিপ্ত হবে, এরা হবে কাফির। আবার কেউ কেউ খণ্ডিত হয়ে দোজখে নিপতিত হবে, এরপর পরবর্তী সময়ে মুক্তি লাভ করবে। এরা হচ্ছে গুনাহগার মুসলমান। যখন আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যকার বিচার মীমাংসা শেষ করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এর সাক্ষ্যদাতা মাত্রকেই দোজখ থেকে মুক্তি প্রদানের ইচ্ছা ব্যক্ত করবেন, তখন ফেরেশতাদের নির্দেশ দিবেন, যারা আল্লাহর দাসত্ব করেছে তাদেরকে দোজখ থেকে বের করো। সুতরাং ফেরেশতারা এমন লোকদের বের করবে এবং সিজদার চিহ্নসমূহ দ্বারা তাদের চিনে নেবে, কেননা আল্লাহ তাআলা সিজদার স্থানসমূহ, যা সাধারণত মস্তক ভাগে থাকে, পুরানো দোজখের আগুনের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। সেসব লোক দোজখ থেকে নাজাত পাবে। দোজখ থেকে বের করে আবে হায়াত ঢালা হবে, যার ফলে তারা এমনভাবে নবজীবন লাভ করবে যেমনভাবে প্রবাহিত পানির কারণে শুকনো চারা গাছের হয়ে থাকে। মিশকাত শরীফের হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বেহেশতীরা জান্নাতে এবং দোজখীরা দোজখে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, যার অন্তঃকরণে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে দোজখ থেকে বের করে দাও। সুতরাং সেই নির্দেশ মোতাবিক ওই সকল লোককে দোজখ থেকে বের করে দেওয়া হবে যারা জলে পুড়ে কয়লায় পরিণত হয়ে গিয়েছিল। অতঃপর তাদেরকে আবে হায়াতের পানিতে গোসল করানো হবে। মুসলিম ও বুখারী শরীফের হাদিস। অন্য এক হাদিসে বর্ণিত আছে যে তারা নাহরুল হায়াত, জীবন সঞ্জীবনী প্রসবন থেকে মুক্তার ন্যায় বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুনাহের অপরাধে দোজখের আগুনে দগ্ধীভূত হওয়ার জন্য অনেকের দেহে দাগ পড়বে। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে আপন মহিমা ও অনুকম্পার দ্বারা বেহেশতে প্রবেশের অনুমতি দেবেন। তাদেরকে দোজখী বলে আখ্যায়িত করা হবে।
এইসব লোকদের দোজখী বলে আখ্যায়িত করা তাদেরকে হ্যায় প্রতিচ্ছন্ন করার জন্য নয়, বরং আল্লাহর দয়া ও মেহের বাণীর স্মৃতি চালনের জন্য। দোজকের কণ্ঠকে স্মরণ করার দারুণ জান্নাতের সুখ ও আরাম আয়েশ তাদের কাছে আরও বেশি আকর্ষণীয় হবে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোজকে প্রবেশকারীদের দুই ব্যক্তি খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করবে। আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিবেন, এদের বের করে আনো। অতঃপর তিনি তাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা এত বিকট শব্দে চিৎকার করছো কেন? তারা আলস করবে, আমরা চিৎকার করছি এজন্য যে আপনি আমাদের উপর দয়া করুন। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, নিশ্চয়ই আমার রহমত তোমাদের জন্য এভাবে যে তোমরা দোজকে যেখানে অবস্থান করেছিলে সেখানে গিয়ে নিজেদের প্রাণ ঢেলে দাও। সুতরাং তাদের একজন নিজেকে দোজকে নিক্ষিপ্ত করবে, তার জন্য আল্লাহ তাআলা দোজককে ঠান্ডা ও আরামদায়ক করে দিবেন। আর দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করবেন, দোজকে নিক্ষেপিত হওয়া থেকে তোমাকে কোন জিনিস বাধা প্রদান করেছে? সে আরজ করবে, হে প্রভু, আমি আশা করেছিলাম যে আপনি যখন আমাকে দোজক থেকে বের হবার সুযোগ দিয়েছেন তখন পুনরায় সেখানে ফেরত পাঠাবেন না। আল্লাহ বলবেন, যাও, তোমার আশা পূর্ণ করে দেওয়া হলো। অতঃপর উভয় ব্যক্তিকে আল্লাহর বিশেষ রহমতে বেহেশতে প্রবেশ করানো হবে। তিরমিজি শরীফের হাদিস।